শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বেই রয়েছে এই পাহাড়, যেটা এখনো অনেকের কাছে অজানা। মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরে এই জায়গাটা। আজকে আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেখানে, যার নাম গিদ্দা পাহাড়। কেউ বলে হিডেন জেম, আবার কেউ বলে পিসফুল এসকেপ। আর সত্যি বলতে জায়গাটা এতটাই সুন্দর যে একবার গেলে আপনার মন ভরে যাবে আর বারবার আসতে ইচ্ছে করবে। কিন্তু আসল সত্যিটা কি, কিভাবে যাবেন, কোন রাস্তা নিলে ভালো হবে, চলুন সবকিছুই এই ভিডিওতে জেনে যাবেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরকম ব্লগ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের ব্লগটা শুরু করছি চাম্পাশাড়ি মোড় থেকে। এই মুহূর্তে এখানে একটু ভিড় রয়েছে, কিন্তু এখান থেকেই আমাদের আসল জার্নি শুরু। এখান থেকে আমরা সোজা চলে যাব দার্জিলিং মোড়, তারপর শুকনা, তারপর তিনধারিয়া হয়ে আমাদের গন্তব্য গিদ্দা পাহাড়। এই রাস্তা দিয়েই আপনি কিন্তু কার্শিয়াং, দার্জিলিং, মিরিক সব জায়গায় যেতে পারবেন। আপনি যদি বাইরে থেকে আসেন তাহলে এনজেপি বা জংশন থেকে খুব সহজেই ক্যাব বুক করে এখানে পৌঁছে যেতে পারেন। আর যদি রাইড করতে ভালোবাসেন তাহলে শিলিগুড়িতে অনেক বাইক রেন্টে পাওয়া যায়, সেখান থেকেও বাইক নিয়ে আসতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমরা যে গিদ্দা পাহাড়ে যাচ্ছি তার একদম পাশেই রয়েছে কার্শিয়াং। এটা হলো শুকনা মোড়, এখান থেকে বাদিক দিয়েও কিন্তু যেতে পারবেন। এই মোড়টা পার করেই একটা পেট্রোল পাম্প দেখতে পাবেন, চাইলে এখান থেকে ফুয়েল ভরে নিতে পারেন। আর হ্যাঁ, এই সাইডে কিন্তু মাঝে মাঝে চেকিং হয়, তাই বাইক নিয়ে এলে সব পেপারস ঠিকঠাক রাখবেন। আপনি যদি সত্যি রাইড ভালোবাসেন তাহলে এই রুটটা আপনাকে খুব ভালো লাগবে। ধীরে ধীরে ফিল্টার চেঞ্জ হতে থাকবে সিটি থেকে নেচার, কিন্তু আসল বিউটিটা এখনো কিন্তু শুরু হয়নি। এখন আমরা একটু একটু করে উপরে উঠছি, আর চারপাশে দেখুন জঙ্গল, পুরোটা একটা ডিফারেন্ট ফিল। এখানে আসার পর বুঝবেন কেন মানুষ বারবার পাহাড়ে আসতে চায়। তো আমরা এখন রংটং ক্রস করছি। রাস্তায় কয়েকটা বানরও দেখা গেল। আমরা ভাবছিলাম আজকের ওয়েদারটা একটু ক্লিয়ার থাকবে, কিন্তু ধীরে ধীরে কুয়াশা নামতে শুরু করলো। সত্যি বলতে মনটা একটু খারাপ হয়ে গেল। কিছু দূর এগোনোর পর আমরা একটু থামলাম হর্নবিল পার্কের একটু আগে। কি জ্যাকেট পরবি? কেমন ঠান্ডা? ঠান্ডা প্রচুর। জ্যাকেটটা দাও, আমার জ্যাকেটটা দাও, বের করো। গাইস, আমি এই জায়গাটা ভাবছিলাম এখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আজকে বৃষ্টি হয়েছে, কিন্তু ওয়েদারটা একবার দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ কুয়াশা, এত পাহাড়ের ওয়েদার কোনো বলাই যায় না। যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা কিন্তু পেলাম না। এখানে সুন্দর ভিউ পাওয়া যায়, আজকে দেখো কুয়াশার জন্য হলো না, ভিউ দেখাইতে পারলাম না। যাই হোক, সামনে যাওয়া যাক। যেহেতু বেরিয়েছি তাই মেন ডেস্টিনেশনে তো যাবই। রাস্তায় যেতে যেতেই বারবার মনে হচ্ছিল আজকের দিনটা মনে হয় বৃথা হয়ে গেল। এরকম কুয়াশার মধ্যে কি ভিউ দেখতে পাবো, কিন্তু তারপরেও মনে হচ্ছিল না, যেতে তো হবেই। কিছু দূর এগিয়ে আমরা পৌঁছে গেলাম তিনধারিয়া। আর ভাগ্য ভালো থাকলে যা হয়, আজকে আমরা টয় ট্রেনটাও দেখতে পেলাম। এই মোমেন্টটা সত্যি স্পেশাল। তিনধারিয়া ভিউ পয়েন্ট নিয়ে অলরেডি একটা সেপারেট ভিডিও এই চ্যানেলে আপলোড আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। পাহাড়ের ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল, একবার কুয়াশা, একবার রোদ্দুর, আপনি কখন কি পাবেন কেউ জানে না। আপনি যদি কখনো স্ট্রেস ফিল করেন, অনেস্টলি বলছি একবার এরকম জায়গায় চলে আসবেন, দেখবেন মাথার সব চাপ একটু হলেও হালকা হয়ে যাবে। আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে, কিন্তু সামনে কি আছে সেটা আমি এখনই বলছি না। গিদ্দা পাহাড় পৌঁছায়নি, আর কিছুক্ষণে পৌঁছে যাবো, কিন্তু প্রচন্ড ঠান্ডা, তাই জ্যাকেটটা পরে নিলাম।
তো অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই মোড়ে। এখান থেকে বাঁদিকে নামলেই গিদ্দা পাহাড়, কিন্তু ঢুকতেই একদম খাড়া রাস্তা। সত্যি বলতে একটু ভয় লাগছিল। ধীরে ধীরে নামছি কারণ রাস্তা খুবই খারাপ, কিন্তু নিচে কি অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা তখনও জানতাম না। এই জায়গাটায় এসে একটা জিনিস চোখে পড়লো। এখানে দেখুন লোহার অনেকগুলো স্ট্রাকচার আর পাইপ পড়ে আছে। দেখে মনে হচ্ছে হয়তো ফিউচারে এখানে জিপলাইন করার প্ল্যান আছে। যদি সত্যি হয় তাহলে এই জায়গাটা আরো নেক্সট লেভেল হয়ে যাবে। নিচে নামাবে, এটা পার্ক করবে। ও ভাই সামনে দেখ, তুই সামনে দেখ, ভয় লাগে। এই যে সামনে দেখুন, এখানেই কিন্তু আমাদের বাইকগুলো রাস্তার সাইডে পার্ক করে ভিতরে যেতে হবে। তো ফাইনালি আমরা কিন্তু গিদ্দা পাহাড়ে পৌঁছে গেছি। গাড়িটা পার্ক করে নিলাম। এই যে হেলমেটগুলো যাতে না হারায় তার জন্য ডিগ্রিতে রাখা হচ্ছে। এখানকার ভিউটা দেখো জাস্ট। কুয়াশার কারণে সেরকম দেখা যাচ্ছে না পরিষ্কার। গাইস দেখো খালি এই ভিউটা, কি সুন্দর। ওয়াও, এই ভিউটা দেখেই সব কষ্ট শেষ। মেঘ ভাসছে দেখুন, একদম আনরিয়েল একটা দৃশ্য। সত্যি বলছি জীবনে প্রথমবার এরকম দেখলাম। আমি তো ভীষণ খুশি। গিদ্দা পাহাড়ের ভিউ। মিনিটের মধ্যেই ওয়েদার পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার কুয়াশায় ঢেকে যাচ্ছে। মনে হচ্ছিল আজকের আশাটা সার্থক। পড়বা কিন্তু, সাবধানে যাও, পড়বি। গাইস জায়গাটা খালি একবার দেখো। চিজ এখানে ফটো উঠতেছে গাইস। এই জায়গাটা কিন্তু ফটো চিজ। আমরা ওই জায়গায় গাড়িটা পার্ক করে এদিক দিয়ে হেঁটে আসলাম। এখন আমরা যাব ওই সাইডে। ওই সাইডে একদম লাস্ট সীমানায় যাব। গিদ্দা পাহাড় বেসিক্যালি কার্শিয়াং এর কাছে একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো ভ্যালি, টি গার্ডেন আর ক্লাউড মুভমেন্ট একসাথে দেখা যায়। এই কারণেই অনেকে এটাকে হিডেন জেম বলে। কিন্তু একটা সত্য কথা বলি, এখানে খুব বেশি অ্যাক্টিভিটি নেই। এটা মেনলি একটা ভিউ পয়েন্ট। তাই আপনি যদি নয়েজ আর ক্রাউড খুঁজেন তাহলে হয়তো ভালো লাগবে না, কিন্তু যদি শান্তি খুঁজেন তাহলে এটা পারফেক্ট। একদম এজে দাঁড়িয়ে নিচে তাকালেই ভয় লাগে, কিন্তু ফিলটা অসাধারণ। ওই সাইডে গিয়ে এখন ওই সাইডের ভিউ দেখাবো। দারুণ লাগলো আজকে জায়গাটা। জায়গাটাতে ভয় লাগতেছে। তোদের ওখানে নিচে কিন্তু কিচ্ছু নেই সাপোর্ট, পড়লে একবারে নিচে দেখছিস। আমার কাছে পার্সোনালি এই জায়গাটা স্পেশাল, কারণ এখানে কোনো রাশ নেই, শুধু নেচার। আসো ধরো। ধরো ধরো আমাকে ধরো, ধরো পিছনে ধরো, ধরো। তখন ওই রাস্তায় নামতে হবে, রাস্তায় নামে রাস্তা দিয়ে দৌড় দিতে হবে, ওই রাস্তা দিয়ে। কি বলিস?
আমরা প্রায় 2 ঘন্টা এখানে সময় কাটালাম, কিন্তু তারপরেও মন যেন ভরছে। এখন দেখুন রোদ্দুর দেখা যাচ্ছে। কি বলবো এখানকার ওয়েদারের কথা। এখন আমাদের উঠতে ভীষণ কষ্ট হচ্ছে। এই দেখো, নামার সময় তো যতটাই আরামদায়ক ছিল, ওঠার সময় ততটাই কষ্ট করো, দম বেড়ে যাচ্ছে। আস্তে ধীরে ওঠো, আরামসে উঠো। গেলাম তো ফিরে আসার পথে আমরা তিনধারিয়ায় একটু খাওয়া দাওয়া করলাম। মোমো, চাউমিন, ওয়াই সিম্পল বাট স্যাটিসফাইং। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার কাছে জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ব্লগে আমি আপনাকে নিয়ে যাব আরেকটা হিডেন জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।